দৈত্য মেয়ে গ্রামে বসন্তকাল আসলো। গ্রামের খাদ্যের সমস্যা পুরোপুরি সমাধান করতে দৈত্য মেয়ে তার বাড়ি থেকে একদল বাচ্চা মুরগি, বাচ্চা দুম্বার আর বাচ্চা ভেড়া নিয়ে এলো। গ্রামের মানুষকে বলল এগুলো বড় করতে, এতে ভবিষ্যতে তাদের ডিম আর মাংসের অভাব হবে না। সে গ্রামের জন্য একটি খাল খনন করে দিল যাতে চাষাবাদ করার জন্য পর্যাপ্ত পানি পাওয়া যায়। তারপর থেকে গ্রামের মানুষ ধীরে ধীরে সচ্ছল হয়ে উঠল। প্রতিদিন খাবার আর মাংস থাকতো। ভাত আর মাংসের সুগন্ধ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেত। এতে পাশের পাহাড়ের দস্যুরা লোভে পড়ে গেল। তারা শুনলো দৈত্য মেয়ে বাইরে গেছে, তাই কামান নিয়ে নেমে এসে লুটপাট শুরু করলো। দস্যুরা গ্রামের শস্য, ডিম, মোটা দুম্বার, ভেড়া সব লুট করে নিল। গ্রামের মানুষ কাঁদতে লাগলো, কিন্তু কিছু করার সাহস পেল না। এই সময় দৈত্য মেয়ে খবর পেয়ে ফিরে এলো। সে দস্যুদের বলল সব জিনিস রেখে যেতে, কিন্তু দস্যুরা একটুও ভয় পেল না, বরং কামান দিয়ে তাকে আক্রমণ করলো। দৈত্য মেয়ে মাত্র 2 আঙুল দিয়ে সহজেই গোলা চেকে ধরলো। দস্যুরা হতবাক হয়ে গেল। তারপর সে নিজের বড় জুতো খুলে তাদের ভেতরে ঢুকিয়ে একদিন এক রাত আটকে রাখলো। দস্যুরা গন্ধে অজ্ঞান হয়ে গেল এবং শেষে সবাই আত্মসমর্পণ করতে গেল। দৈত্য মেয়ে গ্রামের মানুষকে বলল তোমাদের নিজেদের শক্ত হতে হবে, আমি সারা জীবন তোমাদের রক্ষা করতে পারবো না। সে তাদের জন্য একটি প্রাচীর আর প্রহরী টাওয়ার বানিয়ে দিল এবং তীর ধনুক ব্যবহার করে আত্মরক্ষার কৌশল শিখিয়ে দিল। এই জন্যই বলা হয় কাউকে মাছ দেওয়ার চেয়ে মাছ ধরতে শেখানো ভালো। এরপর আবার যখন দুষ্কৃতকারীরা শস্য লুট করতে এলো, গ্রামের মানুষ নিজেরাই তাদের তাড়িয়ে দিল। এরপর থেকে গ্রাম পুরোপুরি শান্ত হয়ে গেল। দৈত্য মেয়েকেও চলে যেতে হলো। সবাই তাকে ছাড়তে চাইছিল না, থাকতে বলছিল। দৈত্য মেয়ে বলল না, তাকে মহাকাশে যেতে হবে। কয়েকটা মহাকাশ স্টেশন তার মেরামতের অপেক্ষায় আছে। আগাম টাকাও নিয়ে ফেলেছে। দৈত্য মেয়ে মহাকাশে গেলে কি হবে জানতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করো।